আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গতকালকের ভিডিওতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তখন শুধু আংশিক একটা পয়েন্টের উপরে কিছু কথা বলা হয়েছিল। তো আজকে ইচ্ছা করছি পুরো বিষয়টাকে নিয়ে একটু কথা বলার। আল্লাহ যদি তৌফিক দেন, কিছু সংক্ষিপ্ত সময় কিছু আলোচনার চেষ্টা করবো ইনশাল্লাহ। গতকালকে বিষয়বস্তু ছিল আমাদের দেশের আলোচিত একটা বিষয়। একজন প্রসিদ্ধ একজন ইসলামিক বক্তা আবু মোহাম্মদ আদনান সাহেব, তাদের বৈবাহিক সম্পর্কের জের ধরে সামনে আসা একটা বিষয়। তো তাদের পারিবারিক ব্যক্তিগত বিষয় নিয়ে তো আলোচনার কোনো প্রয়োজন নেই, বা এটা আলোচনার ব্যাপার না। মূলত আলোচনা করতে হচ্ছে তাদের সম্পর্কের মধ্যে, মূলত এটা একটা ইসলামী বিধানকে কেন্দ্র করে এটা হচ্ছে। তো সেখানে তার সহধর্মিণী যিনি আগে ছিলেন, তিনি কিছু বিষয় বলতে গিয়ে হয়তো তাদের মধ্যকার কোনো তিক্ত অনুভূতির প্রকাশ করতে গিয়ে তিনি ইঙ্গিতান ইসলামী শরীয়তের একটা ব্যাপারকে এখানে জড়িয়েছেন। বিবাহ, একাধিক বিবাহ, পুরুষ একাধিক বিবাহ করতে পারা না পারা, এ বিষয়টা নিয়ে আর কি। যদিও এই আলোচনাটা ওনাদের মুখ থেকে আসছে মূলত তাদের সম্পর্কের জের ধরে, তাদের মধ্যকার সম্পর্কের তিক্ততা থেকে এই বিধানটা নিয়ে একটু আলোচনা। তোহা সাহেব তিনি আগে যতটুকু বলেছেন না বলেছেন, কিন্তু এবার তার কোনো আমার চোখে পড়েনি। তো আহলিয়ার এটা আমার চোখে একটু পড়লো। লেখাটা তিনি দিয়েছেন, সেই লেখাটা আমি পড়লাম। তো সেটা থেকে মনে হলো যে কিছু কিছু বিষয় একটু আপত্তিকর। হয়তো উনি মনের ক্ষোভ অথবা অনুভূতির তিক্ততা, এটা তিনি হালালভাবে এটাকে উপস্থাপন করতে গিয়ে, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তিনি এখানে ভুল হয়েছে, অথবা একটু অসতর্কতার কারণে হয়তো কিছু জিনিস প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে, উপস্থাপনটা একটু ভুলভাবে হয়েছে আর কি। তো যাই হোক, তিনি ইচ্ছা করে করেছেন অথবা ভুলে হয়েছে, অথবা যেটাই হোক, যে কারণেই হোক, এই সম্পর্কে যদি ভ্রান্তি ছড়িয়ে যায় তো সেটা নিরসন করা তো আমাদের, বা সে বিষয়ে আমাদের কোনো কথা থাকলে সেটা বলা উচিত বলে আমি মনে করি। তো এখন আমি একটু বলছি, একটু সময় লাগবে, হয়তো লম্বা হবে, আশা করি শুনলে উপকৃত হবেন, আশা করি আপনারা থাকবেন। তো যাই হোক, তিনি ওনার ফেসবুক পোস্টের মধ্যে শুরু করেছেন এভাবে যে তিনি বলেন, শুনেছিলাম ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, জোতা চোরের কাওয়ায় গেলেও জোতা দেখলে তার চুরির লিপ্সা জাগে। তদ্রূপ বিকৃত মস্তিষ্কের নারী লিপ্সু চরিত্রহীনগুলো, হোক সে আলেম কিংবা জেনারেল, দিনে ফিরলে বা দিন পালন শুরু করলেও ওদের লিপ্সার বৈধতা খুঁজে দিনের নামে একাধিক বিয়ের মতো সংবেদনশীল বিধানের অপব্যাখ্যা করে। তো এই অংশটা নিয়ে বলি। তো তিনি মূলত ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানা, জুতা চোর কাবায় গিয়েও জুতা চুরি করতে চাওয়া, এটার সাথে তিনি তুলনা করেছেন কিছু বিকৃত মস্তিষ্ক নারী লিপ্স চরিত্রহীন পুরুষই বুঝিয়েছেন তিনি। তাদের কি অবস্থাটা কি, যে তারা দিনে ফিরেছে কিংবা দিন পালন শুরু করেছে। তো এই লোকগুলা দিন পালন শুরু করে
তখন তারা কী করে যে নিজেদের লিপ্সার মানে ওই যে তাদের বিকৃত রুচি, বিকৃত মস্তিষ্ক, নারী লিপ্সা, তাদের যেই এই লিপ্সার বৈধতা তারা খুঁজতে যায়। তো খুঁজতে গিয়ে কি করে, দিনের নামে একাধিক বিয়ের মতো সংবেদনশীল বিধানে অপব্যাখ্যা করে। অর্থাৎ তাদের নারীর প্রতি যে লালসা, নারীর প্রতি যে লিপ্সা, দিনে ফেরার কারণে তারা এটাকে, তিনি বলছেন যে দিনই বৈধতা দিতে গিয়ে তারা কি করে, ওই দিনের একাধিক বিয়ের মতো যে বিধান, এই বিধানটাকে নিজেদের মতো অপব্যাখ্যা করে, নিজেদের সুবিধার্থে, এটা বুঝিয়েছেন তিনি। তো তার এই ক্ষেত্রটা হ্যাঁ, যদি কেউ এরকম হয়ে থাকে যে ইসলামের এই বিধানটাকে সে যাচ্ছে তাই অপব্যাখ্যা করে সে ব্যবহার করছে, তো এটা অবশ্যই নিন্দনীয়, এটা অবশ্যই একটা অন্যায় কাজ। যদি একাধিক বিয়ের যে বিধান, অর্থাৎ একজন নারী, একজন পুরুষ, তার শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা, তার আদালত সব কিছু ঠিক থাকলে সে চাইলে একাধিক নারীর দায়িত্ব সে নিতে পারে বিয়ের মাধ্যমে, এই যে বিধান। তো এই বিধান সে যদি ইমতো পালন না করে, ইসলামের শর্ত সাপেক্ষে পালন না করে, এটাকে অপব্যাখ্যা করে নিজের সুবিধার্থে ব্যবহার করে, অর্থাৎ বিয়েটাকে তামাশা বানিয়ে ফেলে, সে করছে ছাড়ছে, মূলত তার দিনের বিধান পালনের নেই, দায়িত্ব নেই, মূলত এটাকে সে নিজের খায়েশাতের বানিয়ে নিচ্ছে, মূল্যায়ন করছে না, এটাকে হালকাভাবে নিয়ে। তো এটা তো অবশ্যই নিন্দনীয়। যদি উনি এটা বলে থাকেন, এরকম পুরুষদেরকে বুঝিয়ে থাকেন, তাহলে অবশ্যই এটা ঠিক আছে। তবে এখানে তিনি কতগুলো ব্যবহার করেছেন, শব্দ ব্যবহার করেছেন, বিকৃত মস্তিষ্ক, নারী লিপ্স, চরিত্রহীন, এই শব্দগুলোকে ব্যবহার করেছেন ওই সমস্ত পুরুষদের সাথে। আবার এটাকে তুলনা করেছেন ওই যে স্বর্গে ঢেকে গিয়েও ধান ভানে, ওইরকম আর কি। তো তারাও দিনে ফিরলে এই কাজগুলোই করে। যাক, খুব কঠিন অনেকগুলো শব্দ। তিনি যেই কথাগুলো বলেছেন, এটা যদি একনিষ্ঠভাবে ইখলাসের সাথেই তিনি নিন্দা করতে বোঝাতেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি এটা শুধুমাত্র সরাসরি একাধিক বিয়ের পক্ষে যারা বলে তাদের সকলকে যদি করা হয়, অথবা যারা শরীয়তের শর্ত সাপেক্ষে একাধিক বিয়ে করতে চায়, করে, তাদের সবাইকে যদি তারা ইঙ্গিত করে থাকেন, উদ্দেশ্য করে থাকেন, তাহলে এটা ভুল হবে। আর যদি স্বার্থবাজ যারা, তাদের ক্ষেত্রে যদি হয় তাহলে নিন্দার এটা ঠিক আছে। অবশ্য তিনি কতগুলো কঠিন শব্দ ব্যবহার করেছেন, এই শব্দগুলো এত কঠিনভাবে ব্যবহারের কারণ কি সেটা তিনি ভালো বলতে পারবেন। এটা তার মনের কোনো তিক্ত অনুভূতি থেকেই কিনা, বা নির্দিষ্ট কারোর প্রতি কোনো ক্ষোভ থেকেই কিনা এভাবে তিনি এত কঠিনভাবে বিষয়টা উপস্থাপন করেছেন, তিনি এটা ভালো বলতে পারবেন। তো যাই, এই অংশ নিয়ে একটু বললাম। এরপর অংশগুলো আমরা শেষে আমরা বলবো, ধারাবাহিকভাবে বলবো। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এই অংশটা দিয়ে আমি এখন শেষ করছি। পরের অংশ থেকে আবার আমি শুরু করবো, পরের কথা থেকে। তো সাথেই থাকবেন আমাদের, ইনশাআল্লাহ সাথেই থাকবেন।